লালবাজার অভিযানে কংগ্রেস সেবা দল তারাও কিন্তু মিছিল করে এগিয়ে চলেছেন। ঐশী, ধন্যবাদ। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ। এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে গিয়েছেন কার্তিক মহারাজ। 13 বছর আগের অভিযোগে হঠাৎ করে এফআইআর করে নোটিশ পাঠাচ্ছে পুলিশ, এই অভিযোগ করা হয়েছে মামলায়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগামীকাল মামলার শুনানি হবে। কসবা কাণ্ডের মধ্যেই আরও এক চাঞ্চল্যকর অভিযোগ, বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। আজ সকাল 10টার মধ্যে পুলিশ তাকে থানায় হাজিরার নোটিশ পাঠিয়েছিল। তার প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ। একেবারে 26 তারিখ রাতে একটা নারকীয় ঘটনা ঘটে গেল এবং কি প্রয়োজন হলো যে এই তিনজনের সঙ্গে কি কথা হলো ভাইস প্রিন্সিপালের, সেটা অবশ্যই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে অন্যদিকে হিন্দোলদে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, যেখানে ইতিমধ্যে এই সাউথ ক্যালকাটা ল কলেজ যার জিবি মিটিং শুরু হয়েছে এবং জেনারেল বডির যিনি প্রেসিডেন্ট সেই অশোক দেব তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। আমি হিন্দোলের কাছে আসবো, তবে তার আগে আমি পার্থর কাছে চলে যাবো। পার্থ প্রতিম ঘোষ, ইতিমধ্যেই 4 দিনের পিসি হয়েছিল এই 4 জনের, দ্রুত 4 জনের, সেখানে জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য উঠে আসছে? আজকে যখন তাদেরকে কোর্টে পেশ করা হবে, পুলিশ কি আবারও নিজেদের হেফাজতে নিতে চাইবে এই 4 জনকে? দেখো, পুলিশ সূত্রে যে বিষয়ে জানতে পারছি যে 4 জনকে গ্রেপ্তার করা হয়, প্রথমে 3 জনকে এবং পরবর্তীকালে কিন্তু নিরাপত্তা রক্ষী নিয়ে মোট 4 জনের গ্রেপ্তার করা হয়েছিল। তাদের প্রত্যেককেই যে পুলিশ হেফাজতের মেয়াদ সেটা আজ শেষ হয়েছে এবং তাদেরকে আরও কিছুক্ষণ বাদে দুপুর নাগাদ তাদের নিয়ে আসা হবে আলিপুর আদালতে। এবং এক্ষেত্রে পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, প্রত্যেককেই পুলিশ আবারও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে এবং পুলিশ সূত্রে এই আবেদনের পেছনে একটু বিরত করে আমি আবারও তোমার কাছে আসবো। জিবি মিটিং শেষ, কি বলছেন অশোক দেব? শুনুন। এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব তদন্তের ক্ষেত্রে। 2, এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যে 3 জন বহিষ্কার করা হলো। 3 হচ্ছে পরিবার যদি চায় মেয়ের, তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। 3 হচ্ছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে, সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি যাতে সুন্দর হয় এবং নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট তাদের যাতে আরও সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বারখাস্ত হিসেবে পাঠানো, যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ অ্যানুয়ালটা ক্যান্সেল করা হয়। আর এইমাত্র আমরা কি বললাম, এইমাত্র কলেজ খুলবে কিনা তো নির্ভর আপনারাও করছে। আপনারা যত চিৎকার করবেন দেরিতে করবে। আপনারা শান্ত হন, পরীক্ষা চলবে, পরীক্ষা হবে, পরীক্ষা আটকাবে না, ফর্ম ফিল আপ আটকাবে না, পার্সেন্টেজ আটকাবে না, চলবে। বারবার একটা কি কথা বলতো, আমরা তো কন্টিনিউ বলে আছি, কেউ যদি লুকিয়ে কিছু কাজ করে জানতে পারি সম্ভব, আমরা এবার অকেবল থাকলাম, এখন যখন কাজ করবো চিন্তা গভর্নিং বডি প্রেসিডেন্ট অশোক দেব দেখতে পেলেন ইতিমধ্যে পরিচালন কমিটির বৈঠক শেষ হয়েছে এবং সভাপতি তিনি বেরিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন যে 3 জনকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ মনোজিৎ মিশ্র এই ঘটনার যিনি মূল অভিযুক্ত, যিনি অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এই সাউথ ক্যালকাটা ল কলেজে, তাকে বহিষ্কার করা হলো এবং অন্য 2 পড়ুয়া জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাদেরও বহিষ্কার করা হলো। মনোজিৎ মিশ্র যিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন, সেই মনোজিৎ মিশ্র তার বার কাউন্সিলের মেম্বারশিপ খারিজের কথাও বলা হলো। হ্যাঁ, সিসিটিভি আমাদের আছে, আরো সিসিটিভি সংখ্যা বাড়ানোর জন্য আমরা টেন্ডারিং এর মাধ্যমে টোটালটা যাতে ইনসাইড আউটসাইড আমরা সিসিটিভি দিতে পারি তার সিদ্ধান্ত আমরা আজকে গ্রহণ করলাম। আর মহিলা নিরাপত্তা রক্ষী, এখানে নিরাপত্তা রক্ষী 2 জন রয়েছে, সিকিউরিটি গার্ড কি বাড়ানোর জন্য আপনারা ভাবছেন? হ্যাঁ, সিকিউরিটি প্রপারলি মানে প্রপার এজেন্সি থেকে আমরা
সিকিউরিটি গার্ডকে নেওয়ার জন্য এই যে সানফ্লাওয়ারের যে সিকিউরিটি ছিল সেটা আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। আর এই নতুন 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 আমরা সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি নেব। সব সিদ্ধান্ত আমরা এইভাবে অনলাইন আপনি কেন বলছেন? বলবে